মৌরলা মাছের টক বানাতে প্রথমেই দিয়ে দিচ্ছি মৌরলা মাছ বা মলা মাছ, আপনারা যেটাই বলেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। রেখে দিব 15 মিনিটের জন্য। কড়াইতে দিচ্ছি সয়াবিন তেল। মাছ ভাজতে যতটা প্রয়োজন হবে। এরপরে দিয়ে দিব মেরিনেট করা মাছগুলো। মাছগুলোকে অল্প আঁচে সামান্য সময়ের জন্য ভাজতে হবে। মাছগুলোকে খুব বেশি ভাজা যাবে না, তাহলে টকটা খেতে ভালো লাগবে না। মাছগুলোকে আমি সুন্দর করে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টা শুকনা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে সেটাকে দিয়ে দিব যেন ঝালটা তরকারিতে পাওয়া যায়। ফোড়নটা হালকা করে ভেজে নিব, খুব বেশিক্ষণ ভাজা যাবে না। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, মশলাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব লবণ। এরপরে দিয়ে দিব আগে থেকে গুলে রাখা তেঁতুলের পানি। এরপরে কিছুক্ষণ এটাকে ভালো করে জাল করব। চাটনিটা ভালো করে জাল হয়ে গেলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিতে পারবেন। এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মলা মাছ। তিন থেকে 4 মিনিট মাছটাকে ভালো করে রান্না করতে হবে। হয়ে গেল ভীষণই মজার মৌরলা মাছের টক, যেটা খুবই আনকমন একটা রেসিপি। এটা আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন লাগলো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।